চীনের দোরগোড়ায় পৌঁছে গেল ভারতীয় নৌসেনা। রবিবার থেকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ভারত এবং ফিলিপিন্সের নৌবাহিনীর যৌথ যুদ্ধ মহড়া শুরু করেছে। দক্ষিণ চীন সাগর অঞ্চলে বেজিংকে চাপে রাখার জন্য আমেরিকা গত বছর স্কোয়াড নামে যে চতুর্দেশীয় সামরিক জোট করেছে, অস্ট্রেলিয়া, জাপানের পাশাপাশি ফিলিপিন্স তার অন্যতম সদস্য। এই আবহে নয়াদিল্লি ম্যানিলার এই সামরিক সমঝোতা চীনকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে। ফিলিপিন্সের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ রোমিও ব্রাউনার সোমবার বলেছেন, আমাদের জলসীমায় এক্সক্লুসিভ ইকোনমিক জোনে যৌথ মহড়া হচ্ছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ওই মহড়ার এলাকায় 25 নটিক্যাল মাইল দূরে চীনা নৌবাহিনীর দুটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার গোত্রের যুদ্ধজাহাজ সোমবার দেখা গিয়েছে। ঘটনাচক্রে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজেদের অংশ বলে দাবি করে বেজিং। তা নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে একদলীয় চীনের কমিউনিস্ট শাসক গোষ্ঠীর বিরোধ হয়েছে। ফিলিপিন্স এবং চীনের বিরোধের অন্যতম কারণ দক্ষিণ চীন সাগরের সেকেন্ড থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে। ফিলিপাইন দ্বীপের পালোয়ান থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপে 1999 সালে ফিলিপিন্স নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজে অস্থায়ী নৌঘাঁটি বানিয়ে অবস্থান নিয়েছিল প্রায় 2 দশক আগে। এরপরে 2012 সালে ফিলিপিন্সের কাছে স্কারবোরো শোলের দ্বীপের দখল নিয়েছিল চীনা পিপলস লিবারেশন আর্মি, যা নিয়ে দুদেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। 2016 সালের এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট বাণিজ্য সামগ্রিক প্রায় 21% দক্ষিণ চীন সাগরের জলপথ দিয়ে পরিবহন করা হয়। বিগত কয়েক বছর সেই পরিমাণ আরও বেড়েছে। ফলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের সংঘাতের পারদ চড়ছে। পাশাপাশি ভারত মহাসাগরও তৎপরতা বাড়াচ্ছে বেজিং। ভারতের দুই পড়শি দেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপে গত কয়েক বছর ধরেই চীনা চর জাহাজের আনাগোনা রয়েছে। গত বছরের মার্চের শেষ পর্বে ওই অঞ্চলে 4টি চীনা জাহাজ শিয়াং ইয়াং হং 01, শিয়াং ইয়াং হং 03, ইয়াং ওয়াং 03 এবং ডা ইয়াং হাওয়ের উপস্থিতি চিহ্নিত হয়েছিল। প্রসঙ্গত, 4 বছর আগে পূর্ব লাদাখে চীনা ফৌজের অনুপ্রবেশের সময়ও ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সাগরে পাঠানো হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।